আসসালামু আলাইকুম। আজ আমরা নবী ইসহাক থেকে শুরু করে অন্যান্য নবী এবং ইসমাইল থেকে শুরু করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মোটামুটি অল্প সময়ের ভিতরে একটু স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব। এর আগের পর্বে আমরা জানতে পেরেছি যে নবী ইসহাক ছিল একদিকে, সমস্ত বনী ইসরাইল নবীরা এসেছে তার বংশে, এবং নবী ইসমাইল ছিলেন আর একদিকে, এবং শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে তার বংশে। তো এই যে এর মাধ্যমে আল্লাহ পাক যে সমতা মেনটেন করেছে, যে আল্লাহ পাক কারো প্রতি অবিচার করেন নাই, যে একটা কথা আছেন, সেটা কিন্তু আসলে এটার এখানে রক্ষিত হয়েছে। অর্থাৎ সমস্ত নবীর মিলে যে সম্মান একা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সম্মান বিষয়টা এইভাবে আল্লাহ পাক ব্যালেন্স করেছেন। তো যাই হোক, সংক্ষেপে বলি, নবী ইসহাকের একটাই সন্তান ছিল, নাম হচ্ছে ইয়াকুব। কী নাম? ইয়াকুব আলাইহিস সালাম। একটাই সন্তান নবী ইসহাকের। তো এই ইয়াকুব আলাইহিস সালাম কেনানে বাস করতেন। এটা ফিলিস্তিনের একটা অঞ্চল, কেনান, এখনও আছে। তো এই ইয়াকুব আলাইহিস সালামের ছিল 11টা সন্তান। তার মধ্যে ইউসুফ ছিল একটা সন্তান। আর ইউসুফ যে মায়ের, সেই মায়ের আরেকটা ভাই ছিল, বনিয়ামিন, এরকম একটা নাম, মানে আপন একটা ভাই ছিল, ছোট ভাই। তো এটা একটা এক মায়ের নাম ছিল সম্ভবত রাহেলা। যাই হোক, ইউসুফ নবীর যে সিরিয়াল দেখলে বুঝতে পারবে। তো এসএটিভিতে এটা খুবই জনপ্রিয় একটা সিরিয়াল, সময় পেলে দেখে নিও। তো ইউসুফ নবীর মায়ের নাম ছিল সম্ভবত রাহেলা। তার যে আপন ছোটো ভাই ছিল তার নাম বিনিয়ামিন, এরকম, হ্যাঁ, বিনিয়ামিন। তো এরা দুই ভাই ছিল আপন। আর বাকি যে ভাইয়েরা ছিল, এরা সম্ভবত 9 জন কি 10 জন হবে। যাই হোক, 11-12 ভাই এরা। ওখানে যদি 10 জন হয় ওদিকে, এরা 2 ভাই 12 ভাই, এরকম আর কি, হ্যাঁ। তো যাই হোক, তো ওই 10 ভাই আর এই 2 ভাই 12 ভাই। ওই 10 ভাইয়ের মধ্যে কয়েকটা ভাই ছিল, মানে মেজরিটি পার্সন, তারাই ইউসুফ নবীকে যে স্নেহ করতেন তার বাবা, এটা ভালো নজরে নিতেন না। আমি আবারও বলছি, তোমরা যদি সময় সুযোগ পাও তাহলে ইউসুফ নবীকে নিয়ে এসএটিভির একটা সিরিয়াল আছে, এটা দেখে নিও। এটা ইউটিউবে পাওয়া যাবে, সময় সুযোগ হয়ে দেখে নিও, এটা শিক্ষামূলক। সংক্ষেপে বলি, সেটা হলো যে ইউসুফ নবীর আচরণ, ইউসুফ নবী ছিলেন অত্যন্ত সুদর্শন, মানে দেখতেও অত্যন্ত সুন্দর। এখন দেখতে যে অত্যন্ত সুন্দর, এটা তো একটা গুণ, এটা ভালো যে, কিন্তু তার সত্ত্বেও তার আচরণ ছিল অত্যন্ত চমৎকার। তো নবীদের আচরণ যেমন হয়, আল্লাহ পাক যত নবী দুনিয়ায় দিয়েছে, প্রত্যেকটা নবী অত্যন্ত উন্নত চরিত্রের অধিকারী। বনী ইসরাইলে যত নবী আছে, আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী তো অতুলনীয়। আমি বনী ইসরাইলের নবীদের কথাই বলি। যত নবী বনী ইসরাইলের মধ্যে রয়েছে, তাদের প্রত্যেকের চরিত্র দেখা যায় খুবই উন্নত চরিত্রের অধিকারী, একেবারে পিওর বিশুদ্ধ চরিত্রের অধিকারী তারা। সুবহানাল্লাহ। পৃথিবীতে যদি চারিত্রিক দৃষ্টান্ত যদি নিতে হয়, তাহলে এই আমাদের নবী রাসূলদের কাছ থেকে নিতে হবে, যে যাদের চরিত্র কত উন্নত ছিল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চারিত্রিক দৃষ্টান্তের অধিকারী হলো এই নবী রাসূলরা। যাই হোক, যেটা বলছিলাম, তো ইয়াকুব আলাইহিস সালামের যে 12টা সন্তান, তার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম খুবই সুদর্শন, খুবই সুন্দর ছিলেন। তার মা মারা গিয়েছিল ছেলেবেলায়, এবং তিনি কিছুদিন ফুফুর কাছেও প্রতিপালিত হয়েছেন। তারপরে বাবার কাছেই তিনি প্রতিপালিত হন। কিন্তু তার ভাইয়েরা তাকে একদমই করতো না, মানে তাকে, যেহেতু তার বাবা একটু এক্সট্রা স্নেহ করতেন, এই জন্য ভালো চোখে দেখতেন না। তো তারা চাইলো যে বাবার কাছ থেকে তাকে সরিয়ে দিতে হবে, সরিয়ে দিতে হবে। তো সরিয়ে দিতে হবে, তো এই যে সরিয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করার একটা ছোট্ট ঘটনা ঘটে, পবিত্র কোরআনে আছে, সূরা ইউসুফের মধ্যে। সূরা ইউসুফটা তোমরা সময় পেলে পড়ে নিও।
এটা খুবই তাৎপর্যপূর্ণ একটা সূরা। সূরা ইউসুফের মতো খুব কম সূরা আছে পবিত্র কোরআনে। আল্লাহ পাক যে এত সুন্দরভাবে ধারাবাহিকভাবে ঘটনাগুলো বর্ণনা করে গেছেন। সূরা ইউসুফের মতো আমি আবারও বলছি, সূরা ইউসুফের মতো খুব কম সূরা আছে যেখানে আল্লাহ পাক ধারাবাহিকভাবে ঘটনা বর্ণনা করে গেছেন, মাঝে মধ্যে উপদেশ দিয়ে গেছেন। মানে সব কিছু মিলে সূরা ইউসুফ একটা অত্যন্ত আকর্ষণীয় একটা সূরা। যদি তোমরা সময় সুযোগ পাও বাংলাটা পড়ে নিও। তো সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক বলেছেন বা ঘটনা এরকম ঘটেছিল যে তিনি একটা স্বপ্ন দেখেছিলেন। নবী ইউসুফ তার বাবাকে বললেন যে আমি স্বপ্ন দেখেছি যে চন্দ্র সূর্য অনেক তারা আকাশের, তারা সবাই সিজদা করছে আমাকে। তো নবী তো অনেক কিছু বুঝতে পারেন, তিনি বুঝলেন হয়তো পরবর্তী নবী হবে। তো বললেন এই কথা তুমি কারোর সঙ্গে বলো না, তাহলে তোমার ভাইয়েরা যে একটু অল্প স্বল্প হিংসা করে তখন এটার মাত্রা খুব বেড়ে যাবে। ছোট মানুষ কথা প্রসঙ্গে কথার ছলে, ছোট মানুষ তো কথার ছলে বলে দিয়েছে। বলে দিলে এটা 1 কান 2 কান 5 কান হতে হতে সব ভাইয়েরা জেনে ফেলেছে, এবং ভাইয়েরা অধিকাংশ তার বড়ো ছিল। তারপর যে কী চন্দ্র সূর্য গ্রহ তারা এরা বলতে তো আমাদের কী বোঝাচ্ছে, আমরা তার পায়ে নত হব, রাখবো না একে দুনিয়ার বুকে। প্ল্যান করলেও তাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে অথবা অন্য কোনো জায়গায় তার বাবার আন্ডারে রাখবে না, হ্যাঁ, বা দাস করে বিক্রি করে। দাসের জীবন তো জানো, মানে তোমরা জানো যে দাসদের জীবন কেমন হয়। তো সেই সিদ্ধান্ত নিয়ে তারা ওকে বাবাকে অনেক কিছু বোঝালো যে আমরা রয়েছি, আমরা দেখব। তাকে ওই মেষ চড়াতো তারা। মেষ মানে বকরি, ছাগল, ভেড়া, এগুলোকে সব একসঙ্গে মেষ বলা হয়। তো এই ছাগল, ভেড়া, বকরি এগুলো নিয়ে চড়াতে নিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামকে বললো, ইয়াকুব আলাইহিস সালামকে বললেন যে আমরা দেখে রাখবো। আর ইউসুফ নবীকে বললো যে ছোটো মানুষ তো, তোমাকে কিন্তু তোমার আব্বা যাইতে দিতে চাবে না, তুমি বললো যে আমি যাব, তাহলে যেতে দেবে। তো উনিও জেদ ধরলেন যে আমি যাব। তো সেই হিসেবে খুব করে প্রতিশ্রুতি নিলেন যে কোনো ক্ষতি হবে না। তো ওরা যেটা করলো সেটা হলো ওকে একটা কুয়ায় ফেলে দিল, কিন্তু কুয়াটা আসলে এমন দুটো বিবরণ এসছে কুয়াটার। একটা এসছে যে শুকনা ছিল, বা অল্প পরিমাণ পানি ছিল, বা কুয়াটা অনেক বড় ছিল, পানিটা চলে গিয়েছিল একদিকে, আর একদিকে একটু শুকনা ছিল, এরকম সিচুয়েশন ছিল কুয়াটা। আবার আরেকটা বর্ণনা এসছে যে তারা সেজন্য ডুবে যায়, এই জন্য পাথর বেঁধে, তার শরীরে পাথর বেঁধে তাকে কুয়ায় ফেলে দেয়। কিন্তু সেই পাথর তাকে ভাসিয়ে রেখেছিল। পাথরের পরে সে আল্লাহ পাকের ইচ্ছায় সে পাথরের পরে পজিশন নেয়। এই একটা বিবরণ। আর একটা বিবরণ হচ্ছে যে কুয়াটার পানিটা অনেক কম ছিল, একটা অংশ নিচে, একটা অংশ শুকনো ছিল, একটা অংশ পানি ছিল, এরকম কিছু একটা হবে। যাই হোক, এনিহাও আল্লাহ পাকের ইচ্ছা সে বেঁচে যায় কুয়ার মধ্যে থেকে। সেই কুয়ার মধ্যে পড়েছিল। যখন তারা আল্লাহ পাকের কাছ থেকে এই খাদ্য খাবার সেই তাই খেয়ে যখন তাদের ওই 10 ভাইয়ের মধ্যে সবাই তো নির্দয় নিশ্চিত ছিল না যে একজন ভালো ছিল, তার কোনো সাড়া শব্দ আছে কি না একটু জানতে এসেছিল। ইউসুফ করে ডাক দিলে সে সাড়া দিল। যখন সাড়া দিল তখন তাদের মাথা এক প্রকার নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা, যেহেতু মরে নাই, আবার কুয়ার মধ্যে যে তাকে তো মেরে ফেলাও সম্ভব না। এবার তারা টেনশনে পড়ে গেল, যেহেতু মরে নাই আর এই জীবিত অবস্থা আমরা চলে যাব, মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। এর মধ্যে আল্লাহ পাকের ইচ্ছা একদল কাফেলা যাচ্ছিল সেখান দিয়ে, মানে অন্য মিশরে যাচ্ছিল তারা। তো তারা বললো এখানে একটা ছেলে আছে, এর মধ্যে পড়েছে, তোমরা তাকে উদ্ধার করো, তো আমরা তাকে তোমাদের কাছে দাস হিসেবে বিক্রি করে দিতে পারি। তো সেই যে দাস, যে বণিক, যে কাফেলা নিয়ে দাস ব্যবসায়ী ছিল তার মূল কাজ, সে কুয়ার মধ্যে পড়ে গেছে, আমার কষ্ট করে তুলতে হবে, তোমাদের আর কী টাকা দেবো। তো যাক, ইনফরমেশন দিয়েছো, তথ্য দিয়েছো, অল্প সামান্য কিছু টাকা দিয়ে তাদের কাছ থেকে ইউসুফ আলাইহিস সালাম নিয়ে নিল, কুয়ার মধ্যে থেকে তুলে তাকে নিয়ে সে মিশরে চলে গেল। এরপরে ইউসুফ আলাইহিস সালামের কাহিনীটা তোমরা জানোই। বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে সে মিশরের প্রধান মুজির হলো, উজিরে আজম, অর্থাৎ মিশরের যে রাজা, তারপরেই তার স্থান হয়েছিল। সেই পরবর্তীতে ভাইরা তার ভুল বুঝতে পারে, তার কাছে ক্ষমা চায়, অনেক ঘটনা অনেক। যাই হোক, দুর্ভিক্ষ হলো, অনেক কিছুর মধ্যে দিয়ে এই ঘটনার পরিসমাপ্তি ঘটল। ইউসুফ আলাইহিস সালামের পরে অনেক নবী এসেছে। এরপরে এখানে একটা কথা না বললেই নয়, ইউসুফ আলাইহিস সালাম তাদের ভাইদের ক্ষমা করে সমস্ত ভাই, বাবা, মা, আত্মীয় স্বজন যেখানে যা ছিল সবাইকে মিশরে নিয়ে চলে আসলেন।
মিশরের রাজা মিশরের নীল নদীর তীরে তাকে বিশাল একটা জায়গা দিলেন, যেখানে তোমার আত্মীয়স্বজন নিয়ে চলে আসো। তো সেখানে চলে আসলো। ওই যে লোকেরা আছে, ওদেরকে বনি ইসরায়েল বলা হতো, কারণ ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম যে ইয়াকুব, তার আরেকটা নাম ছিল ইসরাইল। তো এই ইসরাইল নামেই সে বেশি পরিচিত। যেমন অনেক সন্তান হয় না, পরিবারে একটা পারিবারিক নাম থাকে, কিন্তু সে অন্য নামে বেশি পরিচিত, এরকম। তো রাসূল ইউসুফ আলাইহিস সালামের বাবা ইসরাইল নামে বেশি পরিচিত ছিল, যেহেতু ওই পুরো নীল নদের তীরে যে বিশাল জনবসতি, ওটা সেই ইসরাইল অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের বাবারই বংশ। তো সবাইকে বনি ইসরাইল বলতো ওদেরকে। আর এই সেই বনি ইসরাইল যাদেরকে আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনে, হে বনি ইসরাইল, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি দুনিয়াতে, কিন্তু তোমরা আমার বেশি নাফরমানি করেছো। কারণ হচ্ছে বনি ইসরাইলদের মধ্যে যেটা বিশেষ বিশেষ বৈশিষ্ট্য পাওয়া যায়, এরা অত্যন্ত সুদর্শন। বনি ইসরাইল, এদের প্রোডাক্টিভিটি বেশি, এদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা বেশি, আবার মায়েদের সন্তান প্রতিপালন ক্ষমতাও বেশি। তো এই সমস্ত কারণে এদের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। এবং সারা পৃথিবীতে আজকে যে আমরা দেখছি, ইউরোপ আমেরিকায় যা কিছু ছড়িয়ে আছে, যত সুন্দর সুন্দর, যত শ্বেতাঙ্গ, তার অধিকাংশই এই বনি ইসরায়েল সম্প্রদায়ের। আজকে যারা ইহুদি, যারা খ্রিস্টান, তার অধিকাংশ বনি ইসরায়েল সম্প্রদায়। যাই হোক, ইউসুফ নবীর পরবর্তী জীবনে, অর্থাৎ ইউসুফ নবীর মৃত্যুর পর তার যে অনুসারী যারা ছিল, অর্থাৎ তার যে বংশধর যারা ছিল, তাদের উপরে মিশরের পরবর্তী রাজারা খুব ভালো আচরণ করে নাই। মিশরের যে রাজাগুলো ছিল পরবর্তী পর্যায়ে, তারা ইতিহাসে ফারাও নামে পরিচিত হয়, অর্থাৎ আরবিতে যাকে আমরা ফেরাউন হিসেবে চিনি, ইংরেজিতে তাকে ফারাও বলে। তো এই ফারাও সম্রাটগণ তখন সভ্যতার দিক থেকে অনেক এগিয়ে যায়, অনেক কিছু আবিষ্কার করে, পিরামিডের মতো যুগান্তকারী আবিষ্কারও তারা করে ফেলে। তো এই সমস্ত কারণে তাদের আত্মবিশ্বাস অনেক বেশি উপরে উঠে যায়, এবং তারা এই সভ্য যে সম্প্রদায় ছিল তৎকালীন সময় মিশরে, জ্ঞান বিজ্ঞান এবং সব দিক থেকে, যে বনি ইসরায়েলরা সব দিক থেকে উন্নত ছিল, তারা তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করতে লাগলো। এই প্রতিদ্বন্দ্বী মনে করার ফলে তারা যেটা করলো, যে তারা তাদের পরে অত্যাচার, নির্যাতন এবং এরকম যে সমস্ত জুলুম তারা করতে লাগলো। এই সব কিছু হতে লাগলো ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর, অনেক বছর পর। ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর অনেক বছর পর এই ফারাও সম্রাটগণ বনি ইসরায়েল সম্প্রদায়, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের যে বংশধর যাদেরকে রেখে গিয়েছিলেন, তাদের পরে ব্যাপক অত্যাচার নির্যাতন শুরু করে দিল। এই বনি ইসরায়েলদের তাদেরকে দাসে পরিণত করলো, তাদের দিয়ে যত কাজ বাজ, অর্থাৎ দাসীদের যে কাজ সেটা করাতো, এবং প্রচুর নির্যাতন চালাতো। এবং এতটাই নির্যাতন চালাতো যে যখন ফেরাউন সে জানতে পারলো গণকের মাধ্যমে যে যাদেরকে তারা অত্যাচার করে বনি ইসরায়েল, তাদের মধ্যে থেকে এক শিশু জন্ম নেবে যে তার মৃত্যুর কারণ হবে। তো এই নিষ্ঠুর ফেরাউন, সম্ভবত তিনি ছিলেন দ্বিতীয় রামেসিস। ফেরাউন যিনি মারা গেছেন, তার নাম ছিল সম্ভবত দ্বিতীয় রামেসিস। ইংরেজিতে তাকে ফারাও বলা হয়, আমরা যেটাকে ফেরাউন বলি, তার নাম ছিল দ্বিতীয় রামেসিস, সম্ভবত, এদিক ওদিক হতে পারে। তো এই ধরে নিলাম দ্বিতীয় রামেসিস। তো এই দ্বিতীয় রামেসিস বা ফেরাউন বা ফারাও প্রচণ্ড অত্যাচার শুরু করলো বনি ইসরায়েলদের উপর, এবং তিনি জানতেও পারলেন যে বনি ইসরায়েলের মধ্যে থেকে একটা শিশু সন্তান জন্ম নেবে যে তাকে হত্যা করবে, অথবা যে তার মৃত্যুর কারণ হবে। তখন সে যেটা করলো, যে ব্যাপক হারে বনি ইসরায়েলদের মধ্যে যারা প্রেগনেন্ট বা গর্ভবতী হচ্ছিল, তাদেরকে হত্যা করতে লাগলো। যদি সেই নারীদেরকে হত্যা করতে না পারতো, তো সন্তান জন্ম নিলে সন্তানকে হত্যা করত। বিষয়টা অত্যন্ত মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়, এবং লোকেরা যখন দেখলো যে তাদের স্ত্রী গর্ভবতী হইলেই তারা বিপদে পড়ে যাচ্ছে, তখন তারা বিশেষ বিশেষ পদ্ধতি গ্রহণ করতে লাগলো। যেমন স্ত্রীকে লুকায় রাখা, অথবা
স্ত্রী মারা গেছে বলে প্রচার করা, এই জাতীয়। তো যখন মুসা নবী গর্ভে এলো, তার মায়ের গর্ভে, তখন তার মা তাকে খুবই সঙ্গোপনে এক জায়গায় নিয়ে গেলে প্রসব করালেন এবং সেই নবজাতককে পানিতে ভাসিয়ে দিলেন এবং তার মেয়েকে বললেন, অর্থাৎ মুসা নবীর যে বড় বোন ছিল, সে তাকে বললেন যে তুমি দেখো সেই বাচ্চাটাকে কারা পায়, কারা নিয়ে যায়, অন্তত আমি জানতে তো পারবো যে আমার বাচ্চাটা কোথায় প্রতিপালিত হচ্ছে। সংক্ষেপে বলতে গেলে বলতে হয় ফেরাউনের স্ত্রী আসিয়া, যিনি অত্যন্ত মর্যাদাবান এক নারী ইসলামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যায় তখন একটা জায়গা থেকে খুব চমৎকার একটা ঘ্রাণ আসছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এত সুন্দর সুঘ্রাণ কোথা থেকে আসছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা আসিয়ার কবর থেকে আসছে। অর্থাৎ আসিয়ার মর্যাদা, ফিরআউনের স্ত্রী আসিয়ার মর্যাদা কত তাৎপর্যপূর্ণ, কত ব্যাপক এবং বিশাল ছিল আল্লাহ পাকের কাছে, তার একটা ছোট্ট নজির পাওয়া যায় এই ঘটনার মাধ্যমে। যাই হোক, যখন বিবি আসিয়া এই ছোট্ট শিশুটিকে দেখতে পেলেন নদীর ঘাটে, নদীর কিনারায়, তিনি তাকে তুলে নিলেন। ফিরআউনের কাছে যেয়ে বললেন যে এই শিশুটিকে আমি প্রতিপালন করব, এটাকে আমার খুব পছন্দ হয়েছে। ফিরআউনের অনেক স্ত্রী ছিল, তার মধ্যে বিবি আসিয়াও একজন ছিল। তো আসলে স্ত্রীদের প্রতি এতটা মনোযোগ দেওয়ার মতো সময় ফিরআউনের ছিল না। তো ফিরআউন যেটা করলো সেটা বললো, ঠিক আছে, যা ভালো মনে করো করো। হয়তো ওই সময় তার অতটা গভীর জ্ঞান আসে নাই যে বাচ্চাটা কোত্থেকে আসলো, এটা বনী ইসরায়েলের বাচ্চা কিনা, ইত্যাদি ইত্যাদি। রাজকার্যে ব্যস্ত থাকলে কত কী তো মাথার মধ্যে আসে, এটা তার কাছে একটা মামুলি বিষয় ছিল। একটা শিশু বাচ্চা পাওয়া গেছে, প্রতিপালন করবে, নো ম্যাটার। তো ওই বাচ্চা বড় হতে হতে সেই ফিরআউনের শত্রু ফিরআউনের গৃহেই বড় হতে লাগলো। যাই হোক, একটা সময় এই মুসা আলাইহিস সালাম খুব শারীরিকভাবে শক্তিশালী হয়ে উঠলো। এটা তোমরা জানো, আগেও বলেছি যে আল্লাহ পাক বলেছেন যে হে বনী ইসরাইল, আমি তোমাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করেছি, কিন্তু তোমরা এই বিষয়ে আমার সঙ্গে নাফরমানি করেছো। যাই হোক, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে শারীরিকভাবে অনেক শক্তিশালী করে দিলেন। আমরা দেখেছি যারা পালোয়ান, সিক্স প্যাক, বডি বিল্ডার, হয়তো ওদের থেকেও ভালো এরকম ছিলেন, অনেক শক্তিশালী ছিলেন। আমরা একটু পরে তার শক্তির একটু ছোটোখাটো নমুনা পাবো। তো আরেকটা জিনিস ছিলেন, তিনি অন্যায় একদম সহ্য করতে পারতেন না। এর কিছুটা পাওয়া যায়, কিছুটা বৈশিষ্ট্য পাওয়া যায় হযরত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে। একদম অন্যায় সহ্য করতে পারতেন না, একজন হারাম, অসত্য, একদম মিথ্যা একদম সহ্য করতে পারতেন না, সামান্যতম টলারেন্সের ছিল না। এরকম একটা বৈশিষ্ট্য ছিল মুসা আলাইহিস সালামের মধ্যে। আল্লাহ পাক এটা খুব পছন্দ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ এবং মুসা আলাইহিস সালামের রাগ আল্লাহ পাক খুব পছন্দ করতেন। এমনিতে রাগ আল্লাহ পছন্দ করেন না, ইনাদের রাগ আল্লাহ খুব পছন্দ করতেন, কারণ এরা অন্যায়, অসত্য, মিথ্যার বিরুদ্ধে মারাত্মক প্রতিবাদ জানাতো সঙ্গে সঙ্গে। তো যাই হোক, মুসা আলাইহিস সালামের সঙ্গে মুসা আলাইহিস সালাম একখান দিকে যাচ্ছে, তিনি বেশ বড় কিশোর, তখন কিশোর এবং যৌবনের সন্ধিক্ষণ। তো এই সময় এক কিপ্তি মানে একটা দাস ছিল, তাকে কোনো এক মিশরীয়, অর্থাৎ মূল মিশরীয়, তার বনী ইসরায়েল না, কিপ্তি এটা ছিল সম্ভবত বনী ইসরায়েলেরই কেউ সম্ভবত। যাই হোক, দুজন লোকের মধ্যে মারামারি হচ্ছে। তো যে জালিম, অর্থাৎ যে মারছে, মুসা আলাইহিস সালাম তাকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে।
অথবা থামাতে গেছে, বা সে উল্টো হয়তো মুসা আলাহিসাল্লামকে আঘাত করেছে, মুসা আলাহিসাল্লাম সহ্য করতে না পারে তাকে একটা আঘাত করেছে, একটা আঘাতেই মরে গেছে। কি পাওয়ার আল্লাহ পাক মুসা আলাহিসাল্লামের শরীরে দিয়েছিলেন! একটা ঘুষি বা একটা চড় কি একটা মেরেছে, এতেই মরে গেছে। কিন্তু যাকে বাঁচিয়েছেন সে আবার উল্টা কথা বলছে, তুমি এটা মেরে ফেলেছো, আমি তো একে মারতে বলিনি, তুমি এর মধ্যে আসলে কেন, ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে একজন লোক বনী ইসরাইল ছুটে এসে মুসা আলাইহিস সালামকে বললো, তুমি যেটা করেছো এটাতে কিন্তু তুমি আটকে যাবে, পার পাবে না, তোমার নিশ্চিত মৃত্যুদণ্ড হবে। এতে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। তিনি এতটাই ভয় পেয়ে গেলেন যে ওখান থেকে পালিয়ে গেলেন, একদম পালিয়ে গেলেন সেই এলাকা ছেড়ে। যেহেতু আগেই বলেছি শারীরিকভাবে অনেক ফিটেড ছিলেন, অনেক শক্তি গায়ে ছিল, তার আল্লাহ পাক দিয়েছিল। তিনি এমন একটা অঞ্চলে চলে গেলেন, অনেক দূরে, যেখানে এই অঞ্চলটার নাম ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। যাই হোক, সেটা শোয়েব আলাইহিস সালামের অঞ্চল বলে পরিচিত। শোয়েব আলাইহিস সালামের 3টা মেয়ে সেখানে বকরি চড়াচ্ছিল। তো উনি সেখানে গেছেন, দেখেছে 3টা মেয়ে বকরি নিয়ে দাঁড়িয়ে আছে, পানি খাওয়াতে পারছে না, কারণ যেখানে পানি খাওয়ায় সেখানে অনেক লাইন, অনেক সিরিয়াল। তো উনি বললেন, তোমরা এখানে দূরে দাঁড়িয়ে রয়েছো বকরি নিয়ে, কি হয়েছে তোমাদের? তো বলছে যে ওই লোকগুলো তাদের বকরি পানি খাওয়ানো শেষ হলে ওরা চলে যাবে, তারপরে আমাদের এই বকরি পানি খাওয়াতে হবে। তো এতে তো রাত হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে, এছাড়া উপায় নেই। কোনো উপায় নেই, আছে একটা উপায়, কিন্তু সেটা আসলে এক প্রকার সম্ভব না। তো কি, ওখানে একটা গুহা আছে, তো গুহার ওখানে মুখে একটা পাথর আছে, ওটা সরানো মুশকিল, ওটা 10-15 জন লোক লাগে সরাতে। তো যার ফলে ওটা সরাতে পারলে ওখানে আবার পানি পাওয়া যাবে, ওটা খাওয়াতে পারলে আমরা চলে যেতে পারতাম। তো মুসা আলাইহিস সালাম বলছে, আমাকে একটু দেখিয়ে দাও। তো দেখিয়ে দিল। মুসা আলাইহিস সালাম আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে ওটা সরিয়ে ফেললেন একাই। 3টে মেয়েতে বিস্ময়ে হতবাক হয়ে গেছে। যাই হোক, পানি খাইয়ে ওই লোকটার পরিচয় জানতে চাইলো। উনি বললেন যে আমি এরকম পালিয়ে এসেছি, উনি চলে আমার বাবার কাছে চলেন, দেখি আপনার কোনো ব্যবস্থা তিনি করে দিতে পারেন কিনা। তো শোয়েব আলাইহিস সালাম যেহেতু নবী ছিলেন, নবীকে চিনতে পারে, তিনি হয়তো বুঝেছিলেন যে সাধারণ কোনো ছেলে নয়। তো শোয়েব আলাইহিস সালাম তারও মেয়ে যাদের হয় সাধারণত, তারা একটু মেয়ের ব্যাপারে চিন্তা থাকে যে কীভাবে সৎ পাত্রে মেয়ে পাত্রস্থ করা যায়। তো আরও একটু যাচাই বাছাই করবার জন্য তিনি মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি আমার বাড়িতেই থাকো, আমার বকরি লালন পালন করো, তারপর দেখছি তোমার কী করা যায়। তো এই মুহূর্তে মুসা আলাইহিস সালামের সঙ্গে শোয়েব আলাইহিস সালামের এক মেয়ের আন্ডারস্ট্যান্ডিং হয়, ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। তো শোয়েব আলাইহিস সালাম মেয়েকে মুসা আলাইহিস সালামের বিবাহ দিয়ে দেন। বিবাহিত স্ত্রীকে নিয়ে তিনি কোনো এক জায়গায় যাচ্ছিলেন, সম্ভবত কোনো আত্মীয়র বাড়ি হবে। প্রতিমধ্যে রাত হয়ে গেছে, তো তার স্ত্রী গর্ভবতী ছিল, ব্যথা উঠেছে, সন্তান প্রসব হবে, এমন মুহূর্তে আগুনের প্রয়োজন ছিল। তো মুসা আলাইহিস সালাম দূরে তাকিয়ে দেখে একটু জ্বলজ্বল করছে, উনি ভাবলেন ওটা আগুন সম্ভবত। তো বলছে, তুমি এখানে বসো, আমি ওই আগুন জ্বলছে ওখানে, হয়তো কোনো বসতি হবে, মানুষ আছে, আমি কারো সাহায্য পাবো হয়তো, আশা করি। তো মুসা আলাইহিস সালাম ছুটে সেখানে গেছে, যেহেতু কোনো বসতি না, একটা গাছের পাতাগুলো জ্বলছে, গাছের কাণ্ড জ্বলছে, পুরো গাছটাই জ্বলছে, কিন্তু পুড়ে যাচ্ছে না। মুসা আলাইহিস সালাম ঘাবড়ে গেলেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। এদিকে স্ত্রীর প্রসব বেদনা, এদিকে গাছের মধ্য থেকে প্রচণ্ড আলো বের হচ্ছে। উনি এরকম দৃশ্য আগে জীবনে দেখে নাই, আবার এটা দেখার সময়ও তার নাই।
স্ত্রীর কাছে ফিরে যেতে হবে। উনি কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে গাছের মধ্যে থেকে কথা বলে উঠল, হে মুসা, দাঁড়াও। তার মানে উনি হয়তো ব্যাকে যাচ্ছেন, ফিরে যাবার জন্য উদ্ধত হয়েছেন, স্ত্রীর কাছে যেতে হবে। যখন বললে হে মুসা দাঁড়াও, অ্যাস্ট্রোনাইজড হয়ে গেছেন। উনি ঘুরে দাঁড়ালেন, দেখে যে সেই উজ্জ্বল গাছ থেকে কথা হচ্ছে। তখন আল্লাহ পাক সরাসরি কথা বলতে লাগলেন। আল্লাহ পাক তার নিজের পরিচয় দিলেন যে আমি এক নূর, আমাকে তুমি দেখতে পাবে না, কেউ পৃথিবীতে দেখতে পায় না, তুমিই একমাত্র ভাগ্যবান ব্যক্তি যার সঙ্গে আমি সরাসরি কথা বলছি। তো তুমি আমার মনোনীত ব্যক্তি, তোমাকে আমি পছন্দ করেছি। তুমি এই বাণীটা, যে আমি সৃষ্টিকর্তা, আমিই জগৎ সৃষ্টি করেছি, আমিই ভাগ্য বিধানকর্তা, ফসল আমিই দিয়ে থাকি, বৃষ্টি আমিই দিয়ে থাকি, রিজিকের ব্যবস্থা আমিই করে থাকি। তারা যেন আমার ইবাদত করে, আমাকে স্বীকার করে, আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে, এটা তুমি প্রচার করো। তো মুসা আলাইহিস সালাম বলছে, আপনি তো বুঝতেই পারছেন, ফেরাউনের কাছে এগুলো প্রচার করা মানে তো প্রাণ চলে যাবে। তো আল্লাহ পাক বললেন, হে মুসা, তোমার হাতে একটি লাঠিটা আছে, ওটা মাটিতে ফেলো। তো সে ফেললে কী হবে? ফেলেই দেখো। তো মাটিতে ফেলার সঙ্গে সাপ হয়ে গেছে। সাপ হয়ে ওটা মানে চলাচল শুরু করেছে। মুসা আলাইহিস সালাম ঘাবড়ে পিছনে সরে এসছে। আল্লাহ বললেন, মুসা ভয় পেও না, তুমি ওটাকে এবার স্পর্শ করো, দেখো তোমার আগের মতো লাঠি হয়ে যাবে। উনি ওর লেজটা একটু টাচ করলেন, আবার লাঠি হয়ে গেল। উনি বেশ অবাক হয়ে গেলেন। বলছে, মুসা, আরও একটা নিদর্শন তোমাকে দিয়ে দিচ্ছি, এটা দেখি বলবে যে তুমি আল্লাহ পাকের মনোনীত সত্য নবী এবং তোমার কথা যেন তারা মেনে নেয়। তো কি? তোমার বগলের নিচে তোমার হাত রাখো। তো উনি বগলের নিচে ওনার হাত রাখলেন। তুলছে, হাতটা বের করো। হাতটা বের করে দেখেন ওনার হাত জ্বলজ্বল করছে, একেবারে আলোয় উদ্ভাসিত হচ্ছে, ঠিক যেমন এই গাছ এবং গাছের পাতাগুলো আলো জ্বলজ্বল করছে ওরকম। উনি এবার ঘাবড়ে গেলেন। বলছে, মুসা, ঘাবড়ে যেও না, হাতটা আবার বগলের নিচে রাখো, দেখবে স্বাভাবিক হয়ে গেছে। উনি আবার বগলের নিচে রাখতে স্বাভাবিক হয়ে গেল। আল্লাহ পাক বললেন, মুসা, আমি সবসময় তোমার সঙ্গে থাকবো, তোমার সঙ্গে সরাসরি কথা, তুমি ভয় পেও না। ফিরআউনের কাছে যাও, ইসলামের দাওয়াত দাও, তবে হ্যাঁ, তার সঙ্গে আদবের সঙ্গে কথা বলো, নম্রভাবে কথা বলো। ভুলে যেও না, তুমি তার গৃহেই প্রতিপালিত হয়েছ, তার অন্নেই বড় হয়েছ, সুতরাং আদবের সাথে কথা বলো। এর মাধ্যমে বোঝা যায় যে পিতামাতার সম্মান কত ঊর্ধ্বে ইসলামে। ফেরাউন তার পিতা ছিল না, কিন্তু পিতার দায়িত্ব পালন করেছে। তাই আল্লাহ পাক বললেন, মুসা, ফিরআউনের সঙ্গে নম্র স্বরে কথা বলো। সঙ্গে তার একজন সহকারী দিলেন আল্লাহ পাক, হারুন আলাইহিস সালাম, যিনিও একজন নবী ছিলেন। তো হারুন আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম দুজনেই গেলেন ফিরআউনের কাছে, নম্রভাবে সালাম দিলেন, বিনয়ের সঙ্গে সব কিছু খুলে ফেললেন। ফিরআউন বিশ্বাস করল না। ফিরআউন বলল, মুসা, তুমি জাদু শিখে এসেছো, তোমার এই জাদু আমি ভালোভাবে উপলব্ধি করতে পারছি। তো ঠিক আছে, তোমার এই যে লাঠি ফেলে দিলে যে সাপ হয়ে যায়, তুমি যে বগলের নিচে হাত দিলে যে হাত উজ্জ্বল হয়ে যায়, এগুলো জাদু, নাথিং এলস, আর কিছুই না। তো তুমি কত বড় জাদুকর হয়েছো সেটা আমিও দেখতে চাই। তো অমুক দিন তোমার এই জাদু তুমি দেখাবে, তোমার ওই সাপকে আমার যে নিজস্ব জাদুকর রয়েছে, সেই জাদুকর তোমার ওই সাপকে গায়েব করে দেবে। আর তোমার ওই যে বগলের যে হাত দিলে যেটা উজ্জ্বল হয়ে যায়, ওটাও বন্ধ হয়ে যাবে। তো মুসা আলাইহিস সালাম বলছে, ঠিক আছে, তাহলে এই জাদুর আয়োজন করেন, যে কে কার জাদু নষ্ট করতে পারে। তো সেভাবে জাদুর আয়োজন করা হলো।
তৎকালীন সময়ে সবচেয়ে বড় বড় জাদুকরদের আনা হলো, সবচেয়ে বড় বড় জাদুকর। ফেরাউন বলে দিল এই ঘটনা, ওর জাদু নষ্ট করতে হবে, ওকে ধ্বংস করতে হবে, ওর আগের জাদুটা নষ্ট করো, তারপর ওর ধ্বংসটা এমনি হয়ে যাবে। তো সেই বড় বড় জাদুকর আসলো, তারাও এরকম সাপ, লাঠি দিয়ে সাপ বানালো, বেশ বড় বড় সাপ। আর মুসা আলাইহিস সালাম তো লাঠি ফেলে দিয়ে লাঠি ফেলে দিলেন, সাপ হয়ে গেল। কিন্তু মুসা আলাইহিস সালামের সাপটা ক্রমাগত বড় হতে 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 এতটাই বড় হয়ে গেল যে ওই সাপগুলোকে মুসা আলাইহিস সালামের সাপ একটার পর একটা গিলে খেতে লাগলো। এরকম একটা ঘটনায় জাদুকররা হতবিহ্বল হয়ে গেল এবং তারা অন্যান্য বিষয়গুলো অনুধাবন করে দেখলো এটা আসলে জাদু নয়, জাদুর ক্ষমতায় এটা সম্ভব নয়। কারণ আমরা তো নিজেরাও জাদুকর, আমরা জানি জাদু দ্বারা কতটা করা যায়। তারা মুসা আলাইহিস সালামের কথা বললেন, মুসা আলাইহিস সালামের ধর্মের প্রতি তারা ঈমান আনলেন, তারা সেজদায় পড়ে গেলেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিলেন। এই ঘটনায় ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠল। সে যাদেরকে প্রতিনিধি নিয়োগ করেছিল তারাই সমগ্র মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে তারা ফেরাউনের মাথা হেট করে দিল। ফেরাউন যাদেরকে প্রতিনিধি নিয়োগ করেছিল যে শত্রু দমন করবার জন্য, তারা সেই শত্রুর কাছে মাথা নত করলো। এটা ফেরাউন সহ্য করতে পারেনি। ফেরাউন সেই জাদুকরদের নৃশংস শাস্তি দিল, গাছে ঝুলিয়ে তাদের হাত পা বিকলাঙ্গ করে, চোখ তুলে, মানে এত বড় শাস্তি দিল যে এটা যেন ওই হাজার হাজার মানুষের কাছে নিদর্শন হয়ে থাকে, কেউ যেন ফেরাউনের বিরুদ্ধে না যায়, এরকম একটা বিষয়। তো যাই হোক, মুসা নবী ওখান থেকে তার কওমের কাছে গেল, তার যে বনি ইসরায়েল সেখানে গেল। সেখানে যাওয়ার পর সবাইকে সে ইসলামের দাওয়াত দিল, সবাই ইসলামের পথে আসলো। মোটামুটি 80%, 85%, 90% মোটামুটি প্রায় তার কওমের প্রায় সবাই তার ধর্মে দীক্ষিত হলো। তো এরকম পর্যায়ে যখন সবাই আল্লাহর ইবাদতে মগ্ন এবং ফেরাউনের যে স্টিম রোলার সেটা ঠিকমতো কাজ করছে না, মুসার কাছে সবাই হেরে যাচ্ছে, যেই যাচ্ছে না কেন সে পর্যদস্ত হয়ে চলে আসছে, সে যুদ্ধে হোক জাদুতে হোক সব কাছে তো হেরে যাচ্ছে। তখন ফেরাউন তার নিজের সম্মান বাঁচানোর জন্য ফেরাউন তখন এক পলিসি নিল। ফেরাউন তার নিজের সম্মান বাঁচানোর জন্য একটা পরিকল্পনা নিল যে বনী ইসরায়েলকে একদম সমূলে ধ্বংস করে দেবে। ব্যাপক বড় একটা পরিকল্পনা নিল এবং ফেরাউন যেটা করলো যে ব্যাপক সৈন্য সমাবেশ ঘটালো, অনেক অনেক সৈন্য সমাবেশ ঘটালো। তো এই অনেক সৈন্য সমাবেশ ঘটিয়ে সে আক্রমণ করলো, বনী ইসরায়েলদের একেবারে শেষ করে দেবে। এর কিছুটা আভাস পেয়েছিল মুসা নবী, সে তাদেরকে আগেই প্রস্তুত করে রেখেছিল যে ফেরাউন এরকম কিছু একটা করতে পারে। যখন খবর এলো যে ফেরাউন ব্যাপক এবং বিশাল এক সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে আক্রমণ করতে আসছে, সকলকে হত্যা করবে, একদম স্রেফ হত্যা করবে, বনী ইসরায়েল বলে কেউ থাকবে না, একজনও বেঁচে থাকবে না, একটা শিশুও বেঁচে থাকবে না, এমন পরিকল্পনা নিয়ে তারা আসছে। তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে সঙ্গে নিয়ে সরাসরি যেটা বলা যায় যে স্থান ত্যাগ করতে শুরু করলেন বা পালাতে শুরু করলেন। তিনি চেয়েছিলেন যে লোহিত সাগর পার হয়ে তিনি আজকের যে সৌদি আরব সেখানে চলে আসবেন। মিশর পাড়ি দিয়ে, মিশর এর পাশেই তো সৌদি লোহিত সাগর, এটা নীল নদ না, নীল তো ছোটো, লোহিত সাগর। তো উনি দৌড়াতে দৌড়াতে তার কম ছুটতে এদিক থেকে ছুটছে, দেখে যে সৈন্যরা তো অন্যদিকে চলে গেছে, ওদিক থেকে ছুটছে, দেখে সৈন্যরা এদিক থেকে গেছে, দেখে সৈন্যরা, শেষ পর্যন্ত তারা লোহিত সাগরের তীরে এসে পড়ল। আর কোনো উপায় নেই। তখন বনী ইসরায়েল বলল, হে মুসা, আমাদের আর বেঁচে থাকার আর কোনো পথ খোলা রইল না, এখানে হয়তো সবাইকে পরপারের পথে
যাত্রা করতে হবে, মরতে হবে আজকে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে সাহায্য প্রার্থনা করলেন, হে আল্লাহ, এই বান্দাকে আপনি যদি সাহায্য না করেন, পৃথিবীর ইতিহাস থেকে এই বনি ইসরাইল নামটা চিরতরে মুছে যাবে। হে আল্লাহ, আমাদের পূর্বসূরি নবী ইউসুফ, আমাদের পূর্বসূরি নবী ইয়াকুব, আমাদের পূর্বসূরি নবী ইসহাক, নবী ইব্রাহিমের কথা চিন্তা করে আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে বাঁচান। এই চরম বিপদে আপনি ছাড়া আমাদের সাহায্য করার কেউ নাই। যাই হোক, সাহায্য হলো। আল্লাহ পাক বললেন যে, হে মুসা, তুমি চিন্তা করো না, তোমার হাতের লাঠিটা দিয়ে সাগরের পানিতে বাড়ি দাও, সাগরের মাঝে পথ তৈরি হয়ে যাবে, তুমি সেই পথ দিয়েই সাগর পাড়ি দাও। আর ফিরআউনের ব্যাপারটা আমি পরে দেখছি। ফিরআউন আসার আগে দ্রুত গতিতে তোমাকে এই কাজটা করতে হবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করলে সাগর দুভাগ হয়ে যায়। আল্লাহ পাকের অনেক বড় বড় মুজিজার মধ্যে অনেক বড় বড় অলৌকিকতার মধ্যে এটা অন্যতম। আরেকটা বিশাল অলৌকিকতা রয়েছে আল্লাহ পাকে, যেটা হলো আসহাবে কাহাফ, যাদেরকে আল্লাহ পাক 300 বছর ঘুম পড়িয়ে রেখেছিলেন। আর এছাড়া মিরাজ তো রয়েছে। এরকম বেশ অনেক বড় বড় মুজিজা অলৌকিকতা আল্লাহ পাকে রয়েছে। জমজম কূপ একটা বড় অলৌকিকতা। এরপরে রাসূল ফিরআউন নিজেই এখনও পর্যন্ত টিকে আছে, এটা বড় একটা অলৌকিকতা। এটা কোরআনের একটা আয়াত আছে, সেই আয়াতের কারণে আল্লাহ পাক তাকে এখনও পৃথিবীতে তার অস্তিত্ব এখনও রয়েছে, বা পিরামিডগুলোর অস্তিত্ব এখনও রয়েছে। এনিওয়ে সেই কথায় পরে আসছি। তো যখন সাগরে পথ হয়ে গেল, নবী মুসা এবং তার অনুসারী যারা আছে বনি ইসরাইল, তারা নির্দ্বিধায় নেমে গেল, কারণ তারা জানে যেটা আল্লাহ পাকের বিশেষ সাহায্য তারা লাভ করছে। কিন্তু ফিরআউন কিন্তু নামতে সাহস পাচ্ছে না। এটা কি দেখছি আমি, এটা কিভাবে সম্ভব? সাগরের মধ্যে নেমে গেছে, পানি দুপাশে ভাগ হয়ে গেছে, কি করব? এর মধ্যে সমস্ত জেনারেলরা চলে আসছে। তো জেনারেল মানে কমান্ডার, সেনাপতি যারা আসছে, তো তারা তো এখন মারাত্মক উগ্র, হিংস্র। এনিহাও ওদেরকে মারতেই হবে, ওরা পালিয়ে যেতে পারে না, ধরতেই হবে যেভাবে হোক, জিঘাংসা। তো ফিরআউনের নিজের মনের মধ্যেও এটা হয়ে গেল যে এনিহাও ওদের ধরতেই হবে, মারতেই হবে, ছেড়ে দেওয়া যাবে না, যেভাবে হোক ওদেরকে ধরতে হবে। আর এদের সায় দিল তার কিছু কমান্ডার, সেনাপতি। তো ঠিক আছে, কিন্তু এই সব চিন্তাভাবনা করতে করতে, এই ডিসিশন কি নেবে কি না নেবে, এইসব চিন্তাভাবনা করতে করতে নবী মুসা তার লোকজন অনেক দূর চলে গেছে। তো এই যে ডিস্ট্যান্স হয়ে গেল, যে দূরত্বটা অনেক গ্যাপ হয়ে গেল, তো এরপরে তারা সাগরে নেমে পড়ল, ফিরআউন এবং তার লোকজন, সৈন্যবাহিনী। যখন তারা সাগরের প্রায় মাঝামাঝি অথবা মাঝপথ ক্রস করে গেছে, সাগরের মিডল অংশ ক্রস করে চলে গেছে, তখন মুসা নবীর সমস্ত লোকজন তীরে উঠে গেছে। ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক সাগরের পানি এক করে দিলেন। এটার বিবরণ কিছুটা বাইবেলেও পাওয়া যায়। একটা অনুষ্ঠানে দেখেছিলাম যে বাইবেলে এই বিষয়ে কিছুটা আলোচনাও আছে। তো যাই হোক, তো প্রচুর সৈন্য সামন্ত মারা গেল। ফিরআউনকে আল্লাহ পাক তখনও মারে নাই, সে উপরে ভেসে উঠছিল, তখনও প্রাণ ছিল, মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে মুসা নবীর কাছে। কিন্তু আসলে একবার আল্লাহ পাকের বড় ধরনের শাস্তি চলে আসলে আল্লাহ পাক সেই শাস্তি আর ফিরিয়ে নেন না। এটা আল্লাহ পাকের একটা বড় বৈশিষ্ট্য।
যাই হোক, সেখানে মারা গেছে। তবে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, হে ফিরআউন, আমি তোমাকে এবং তোমার কার্যাবলীকে আমি ভবিষ্যৎ মানুষের জন্য নিদর্শন করে দিব, অথবা দিলাম, এই জাতীয় একটা আয়াত আছে পবিত্র কোরআনে। তো যেটা আমরা দেখতে পাই যে ফিরআউন পানির নিচে ছিল প্রায় 300 বছর। 300 বছর বাদই দিলাম, 100 বছর ধরি, 100 বছর বাদ দিলাম, 50 বছর ধরি, 50 বছর বাদ দিলাম, 10 বছর ধরি, 10 বছর নোনা পানির ভিতরে। হিউম্যান বডি, মানুষের দেহ টিকে থাকতে পারে না। যাই হোক, এটা কখনো সম্ভব না, কোনো মেডিকেল সায়েন্স এটা প্রমাণিত না। নোনা পানিতে সব শেষ হয়ে যাবে। এমনি পানির নিচে কিছুক্ষণ, কয়েকদিন রেখে দিলে মৃত ব্যক্তি তার হাড্ডি থেকে সব আলাদা হয়ে যায়। ফেরাউন নোনা পানির নিচে, এটা আসলে এটাই আছে পুরো পবিত্র কোরআন যে সত্য, তার অনেকগুলো প্রমাণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ। যাই হোক, ফেরাউন মারা গেল, মুসা নবী ওপারে চলে গেলেন। এরপরে অনেক কাহিনী আছে মুসা নবীর জীবন নিয়ে। এই বনী ইসরায়েলে তার সঙ্গে অনেক কিছু করেছে, তার এত বড় রিস্ক নিয়ে তাদেরকে বাঁচিয়েছে, তা কিন্তু তারা ছিল অকৃতজ্ঞ টাইপের। তারা তার সঙ্গে ঝগড়া করেছে, বিবাদ করেছে, অনেক কিছু করেছে। শেষ পর্যন্ত তাদের খাওয়ানোর জন্য আল্লাহ পাক জান্নাত থেকে খাবারও পাঠিয়েছিলেন। এটা হচ্ছে মান্না এবং সালুয়া। যাই হোক, তারপরেও তারা অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে। মুসা নবীর জীবনের উপর দিয়ে অনেক কিছু গেছে, অনেক ঝড় ঝাপটা গেছে, অনেক কষ্ট করেছেন উনি জীবনে, কষ্ট পেয়েছেন এদের দ্বারা। মুসা নবীর জীবনের পর একটা কার্টুন আছে, ইসলামিক কার্টুন। তো মুসা নবী না, অনেক নবীর জীবনের পরে এই কার্টুনগুলো তৈরি, শিক্ষামূলক, খুব ভালো কার্টুন এগুলো, বাচ্চাদের শেখানোর জন্য এগুলো করে। তো সেটা তোমরা দেখতে পারো, সেখানে তোমরা দেখতে পাবে যে মুসা নবীর জীবনের কত ঝড় ঝঞ্ঝা গেছে, অনেক কষ্ট করেছেন তিনি, অনেক কষ্ট করেছেন। এই জন্য তার মর্যাদা একটু বেশি। পবিত্র কোরআনে মুসা নবীর নাম এসেছে সবচেয়ে বেশি। আল্লাহ পাক পবিত্র কোরআনে মুসা নবীর নাম দিয়েছেন সব থেকে বেশি। তো অনেক মর্যাদাবান একজন নবী ছিলেন, কারণ তিনি অনেক কষ্ট করেছেন জীবনে। এই বনী ইসরাইল তাকে অনেক কষ্ট দিয়েছে। তো শেষ পর্যন্ত এমনও হলো যে আল্লাহ পাক ঘোষণা করলেন যে এদের আর ক্ষমা করা যাবে না, এরা একজন আরেকজনের সঙ্গে যুদ্ধ করবে যতক্ষণ একজন মারা যায়। তো এইভাবে মুসা নবী অনেক কষ্ট পাচ্ছেন যে এটাতে আসলে তার তো লোক প্রায় অর্ধেক হয়ে, কারণ অর্ধেক মারা যাবে, একজনের হাতে একজন তো মারা যাবে। এমনকি বাবা ছেলের সঙ্গেও যুদ্ধ করতে হবে, এমন বেয়াদবি তারা করেছিল। আল্লাহ পাক অর্ডার দিতে বাধ্য হয়েছিলেন, শাস্তি দিতে বাধ্য হয়েছিলেন। তো এরকম অনেক খাড়াই উতরাই পেরিয়ে অনেক ঘটনার জন্ম দিয়ে মুসা নবীর জীবন শেষ হয়। এবং যে আরও অনেক কাহিনী আছে। মুসা নবী পাহাড়ে চলে গিয়েছিলেন আল্লাহ পাকের আমন্ত্রণে, সেখান থেকে তিনি কিছু পুস্তক, অর্থাৎ একটা পাথরের ফলক নিয়ে এসেছিলেন, যেতে কিছু নীতিমালা লেখা ছিল, আল্লাহ পাকের আইন কানুন। কিন্তু ইতিমধ্যে তারা আবার একটা বকনা বাছুর তৈরি করে মূর্তি পূজা শুরু করে দেয়, যেটা তার ভাই হারুন ঠেকাতে পারে নাই। পরে উনি এসে ওগুলো ভেঙে চেড়ে ফেলেন, তাদের কিছু শাস্তিও দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। অনেক, আসলে মুসা নবীর জীবনটা অনেক কষ্টের, খুবই কষ্টের। তো এইভাবে, আর মুসা নবীর জীবনে একটা বড় ঘটনা, তিনি আল্লাহ পাককে দেখতে চেয়েছিলেন, আল্লাহ পাক রাজিও হলেন। তো তাকে দেখানোর ব্যবস্থা করলেন। নবী মুসাকে বললেন, তুমি এক পাহাড়ে যাও, তুর পাহাড়ে যাও, সেখানে এরকম ব্যবস্থাগুলো নাও, এই করো, এই করো। জাস্ট মুসা নবী এগুলো করলেন, আল্লাহ পাকের ফেরেশতারও সাহায্য করলেন। কিন্তু যখন সামান্য, অতি সামান্য আল্লাহ পাকের নূরের হয়তো লক্ষ ভাগের, আমরা জানি না কত ভাগের এক ভাগ, হয়তো লক্ষ ভাগের বা কোটি ভাগের এক ভাগ, সামান্যতম বা তারও বেশি হতে পারে, মানে অতি সামান্য, বলা হয় থেকে সূচের মাথায় যে পরিমাণ ধরে, এরকম আর কি, একটা সূচের মাথায় জানি হয়। তো এরকম যখন দেখালো, তো মুসা নবী এটা লোড নিতে পারলেন না, পুরো পাহাড় পুড়ে গেল, উনি পড়ে গেলেন, সেন্সলেস হয়ে গেলেন। তিনি সেন্সলেস হয়ে গেলেন। তো যাই হোক, এরকম একটা গুরুত্বপূর্ণ ঘটনা তার জীবনে ঘটেছিল, খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। তো এইভাবে মুসা নবীর জীবন শেষ হয়। এরপরে অনেক নবী এসেছে বনী ইসরাইলের মধ্যে, অসংখ্য নবী এসেছে। তো সর্বশেষ নবী বনী ইসরাইলের মধ্যে ছিলেন ঈসা আলাইহিস সালাম।
তো ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলবো এর পরবর্তী পর্বে। তবে এর মধ্যে ছোট্ট একটা কাহিনী না বললেই নয়। সেটা হলো ইউনুস নবীর ব্যাপারটা। ইউনুস নবীর ব্যাপারটা বলে আমরা এই কাহিনী এখানেই শেষ করব। আর এরপরে ঈসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদের শেষ নবী, এবং ঈসা আলাইহিস সালামের পরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনী শুরু হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই উমাইয়া, কীভাবে উমাইয়াদের সৃষ্টি হলো, তারপরে আব্বাসীয়দের সৃষ্টি হলো, ফাতিমীয়রা কীভাবে সৃষ্টি হলো, অটোম্যানরা কীভাবে সৃষ্টি হলো, ইত্যাদি বিস্তারিত আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসে। তো যাই হোক, যেটা বলছিলাম যে ইউনুস নবী সম্পর্কে কিছুটা আলোচনা করার দরকার রয়েছে। তো ইউনুস নবীর আমরা যেটা বলি যে দুয়া ইউনুস, এই ইউনুস নবীর এই বিষয়টা হলো যে আমরা সবাই জানি যে ইউনুস নবীকে মাছে খেয়েছিল, তিমি মাছ বা এই জাতীয় কোনো বড়ো মাছে খেয়েছিল। তারপরে আল্লাহ পাক তাকে রক্ষা করলেন, মাছ বমি করে দিল। তিনি তীরে আসলেন, একটা লাউ গাছ হলো, সেই লাউ খেয়ে তিনি পরবর্তীতে জীবন রক্ষা করেন। তো আসল ঘটনাটা কী ছিল, যে কেন তাকে সাগরে ফেলে দেওয়া হলো, এই ঘটনাটা কী ছিল, এটা আমরা একটু সংক্ষেপে জানবো এই আজকের এই শেষ পর্যায়ে। তো ঘটনাটা ছিল এমন যে তার যে কওম ছিল ইউনুস নবীর, ইউনুস নবীর পরে যে দায়িত্ব অর্পণ করা ছিল যাদেরকে হেদায়েতের জন্য, তারা কোনোভাবেই হেদায়েত প্রাপ্ত হচ্ছিল না। অনেক কষ্ট করেও তাদেরকে হেদায়েতের পথে আনা যায়নি, এমনকি তারা তাকে হত্যার ষড়যন্ত্র করে। তো ইউনুস নবী এটা আল্লাহ পাকের কাছে জানায় এবং তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ফরিয়াদ জানায় যে এরা আসলে কোনো দিনে ফিরবে না, তো এদেরকে আপনি ধ্বংস করে দেন, তো এদেরকে শাস্তির ব্যবস্থা করেন, আর অন্য কোনো কওমের দায়িত্ব আমাকে দান করেন। তো আল্লাহ পাক বললেন যে ঠিক আছে, অমুক দিন শাস্তি আসবে। তো উনি যে বললেন তোমাদের শাস্তি নির্ধারিত হয়েছে, অমুক দিন শাস্তি আসবে, তোমরা এই জন্য প্রস্তুত থেকো। তো এরা বলে যাও 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 যাও, তুমিও মিথ্যা, তোমার আল্লাহ পাকও মিথ্যা, আর তুমি যা বলছো এগুলো মিথ্যা। উনি সেই দিনের অপেক্ষায় ছিলেন, কিন্তু শাস্তি এলো না। কিন্তু উনি এটা ডিপলি না নিয়ে উনি জাহাজে উঠে পড়লেন যে শাস্তি এখন আসেনি, হয়তো পরে আসবে। এটা আসলে অন্যায় না, ভুল। তার জানা উচিত ছিল কেন শাস্তি এলো না। অর্থাৎ ঘটনাটা এমন ঘটেছিল যে ওই দিনের ঠিক পূর্ব মুহূর্তে, অর্থাৎ যেদিন শাস্তি আসার কথা তার আগের দিন, তাদের মধ্যে একটা বোধোদয় হয় যে ওরা বিভিন্ন জিনিস পর্যবেক্ষণ করে বুঝতে পারে যে ইউনুস নবী সত্য বলেছে, আর ওই শাস্তি আসলে তারা একটাও টিকতে পারবে না। তো তারা সবাই আল্লাহ পাকের কাছে তওবা করে এবং তারা বলে যে ইউনুস নবী আসলে তার কাছেও মাপ চাইবে, ক্ষমা চাইবে, এবং তারা তার নির্দেশিত পথ অনুযায়ী জীবনযাপন করবে। কিন্তু উনি যেটা করলেন, শাস্তি এলো না এটা দেখেও তাদের কাছে না যে কারণটা উদ্ঘাটন না করেই তিনি জাহাজে উঠে পড়লেন, অন্য কোনো জায়গায় চলে যাবেন। এটা একটা ভুল ছিল, অন্যায় না। নবী রাসূলটা ভুল করেছে, অন্যায় করে নাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে প্রত্যেকটা নবী রাসূলদের জীবনে কিছু কিছু ভুল আছে, কিন্তু এটা অন্যায়ের পর্যায়ে যায় না। অন্যায় হতো তাই যার মাধ্যমে অন্য লোক ক্ষতিগ্রস্ত হয়, সেটা জুলুমের পর্যায়ে চলে যায়। কিন্তু ভুল এমন একটা জিনিস, অন্য লোক ক্ষতিগ্রস্ত হয় না, নিজের ক্ষতি হয়। ভুল ক্ষমার যোগ্য, খুব সহজে ক্ষমার যোগ্য, কিন্তু অন্যায় খুব সহজে ক্ষমার যোগ্য নয়, তার ক্ষতিপূরণ দিতে হয়। তো যাই হোক, এই ছিল ভুল তার। জাহাজ কিছু দূর গিয়ে আর গেল না, বাতাস পড়ে গেল। ওই সময় একজন জ্ঞানী ব্যক্তি ছিল যে এই বাতাস যদি পড়ে যায় আমরা তো এখানেই, জাহাজ তো আর সামনে এগোবে না, তো খাদ্য খাবার শেষ হয়ে যাবে, আমরা এখানে মরে যাব। এরকম ঘটে না, একটু অস্বাভাবিক ঘটনা, এইভাবে বাতাস পড়ে যায় না। তো সে প্রবীণ ব্যক্তি বললো যে লটারিতে নাম তোলো, দেখো কার নাম ওঠে, সেই অপরাধী তাকে ফেলে দাও, তা নাহলে তোমরা কেউ বাঁচতে পারবে না। তো লটারিতে নাম উঠলো, বারবার একটা নামই উঠতে লাগলো, ইউনুস নবীর নাম, তাকে ফেলে দিল। তারপর জাহাজ চলতে লাগলো, তারা তাদের গন্তব্যে পড়ে চলে গেল। আর তাদের ধারণা যে ইউনুস নবী মারা গেছে, মাছে খেয়ে ফেলেছে। তো এরপরে ঘটনাটা তোমরা সবাই জানো, মাছ তাকে গিলে ফেললো, অনেক বড় মাছ,
মাছের পেটে বসে তিনি মাপ চাইলেন, আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। একটা দোয়া তাকে শিখিয়ে দিলেন, সেই দোয়াটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে দোয়া ইউনুস বলা হয়, এটা এত শক্তিশালী দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি একাধারে এক মনে এই দোয়া আমল করতে থাকে, তো আমি রাসূল কথা দিচ্ছি, আমি তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিচ্ছি, আল্লাহ পাক তাকে ফেরাবেন না, তার মনের বাসনা পূর্ণ করবেন। তো যাই হোক, এতটা শক্তিশালী দোয়া আল্লাহ পাক তাকে দিলেন। দোয়া ইসমে আজম বলা হয় এটাকে, খুব শক্তিশালী একটা দোয়া। তো এইভাবে তার জীবনটা বেঁচে যায় এবং পরবর্তীতে তিনি মাপ চান, সে কওমের কাছে ফিরে যান, বাকিটা জীবন তিনি সেখানে কাটিয়েছেন। এইভাবে বনী ইসরাইলের নবীগুলোর জীবন শেষ হয়। খুবই তাৎপর্যপূর্ণ তাদের জীবন। এছাড়াও আরও অনেক নবী এসেছে বনী ইসরাইলদের মধ্যে, খুবই নামকরা, যাদের কথা কোরআনে আছে। যেমন ঈসা আলাইহিস সালামের যে মা মরিয়ম, তার বাবা ইমরান, তিনি নবী ছিলেন। আবার তার খালু অর্থাৎ খালার হাজব্যান্ড জাকারিয়া, তিনি নবী ছিলেন। আবার খালাতো ভাই ইয়াহিয়া, তিনি নবী ছিলেন। সমসাময়িক অনেক নবী এসেছে বনী ইসরাইলের মধ্যে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে সমস্ত নবী বনী ইসরাইলের মধ্যে এসেছে। তো যাই হোক, আগামী পর্বে আমরা আলোচনা করব নবী ঈসা আলাইহিস সালামের সম্পর্কে, যিনি ছিলেন বনী ইসরাইলের সর্বশেষ নবী। এবং এই ঈসা আলাইহিস সালামের মধ্যে দিয়ে বনী ইসরাইলের সমস্ত নবুয়তের পরিসমাপ্তি ঘটে এবং ঈসা আলাইহিস সালামের মৃত্যুর 570 বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় এই পৃথিবীতে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করো, তোমরা সবাই ভালো থেকো, এই দোয়া করেই শেষ করছি। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।